পবিত্র কোরআনুল কারীমের ৫৫ নম্বর সূরা অর্থাৎ সূরা আর রহমানের ২৯ নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াশআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান। উক্ত আয়াতের তাফসীর হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদেরকে যে আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি তারা প্রতিনিয়ত আমার কাছে চাচ্ছে, কিছু না কিছু চাচ্ছে তারা প্রতিনিয়ত, এবং আমি তাদেরকে সেগুলো দিয়ে যাচ্ছি এবং এগুলো নিয়ে আমি ব্যস্তরত রয়েছি। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সেটা জিন ইনসান থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণীকুল হতে পারে, তারপরে আপনার একেবারে ছোট্ট কীটপতঙ্গ সহ তাদের সকলেরই কি প্রতিনিয়ত চাহিদা রয়েছে মহান রবের কাছে, রিজিকের ব্যাপারে হোক, বিভিন্ন ব্যাপারে হোক, প্রতিনিয়ত চাচ্ছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তা পূরণ করতেছে। এখন বিষয়টা হচ্ছে কি, আমি এই ইনসানের কথাই বলি, অর্থাৎ এই বনি আদমের কথা বলি, অর্থাৎ আদম সন্তানদের কথাই বলি, আপনাদের উদাহরণ দিচ্ছি যে আমরা আদম সন্তানরা মহান রবের কাছে প্রতিনিয়ত চাচ্ছি, কিন্তু চাওয়ার ধরনগুলো আসলে ভিন্ন রকম। এক একজন এক এক ধরনের জিনিস চাচ্ছে, যার যার চরিত্রের উপর ভিত্তি করে, যার যার কৃতকর্মের উপর ভিত্তি করে, যার যার চাহিদার উপর ভিত্তি করে। বিষয়টা এমন হতে পারে, যেমন আপনার যদি উদাহরণ দিই, আমি চোর যখন চুরি করতে যায় তখনও মহান রবকে স্মরণ করে, হে আল্লাহ, আমি যে ঘরে যাচ্ছি সে ঘরে যেন লোকজন কম থাকে বা লোকজন না থাকে, আমি যেন খুব সুন্দরভাবে চুরি করে তার মাল সামানগুলো নিয়ে আসতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সহায়তা করো, আল্লাহ আমি যেন ধরা না পড়ি। ওইটাও কিন্তু চাওয়া। আচ্ছা, তারপর ধরুন আপনার ফিল্ম জগতের সাকিব খান, উনি প্রতিনিয়ত একটা একটা ছবি করে যাচ্ছে, সেটা কিছুদিন আগে প্রিয়তমা করলো, রিসেন্টলি ওনার রাজকুমার ছবি আসতেছে, এরকম অনেক ছবি করতেছে। যাই হোক, ছবিগুলো ডাজেন্ট ম্যাটার, সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যখন যেটা করতেছে সেটার জন্য মহান রবের কাছে, হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ আমার এই ছবিটা যেন অনেক ভালো চলে, আমি যেন আরো পপুলার হতে পারি, আমার ছবিটা যেন দর্শকরা অনেক পছন্দ করে, ওইটাও চাওয়া। সেটা শাহরুখ খানের ক্ষেত্রে ধরেন, সেটা আমির খানের ক্ষেত্রে ধরেন, সালমান খানের ক্ষেত্রে ধরেন, অথবা আমি যদি অন্য সাধারণ লোকদের কথা বলি, যেমন কোনো একটা অফিসিয়াল কেউ একটা জব করতেছে, তার একটা ক্লায়েন্ট দরকার যার কাছ থেকে ঘুষ খাবে, সেও আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এরকম একটা ক্লায়েন্ট আমার কাছে মিলাই দাও, যার কাছ থেকে আমি বড় ধরনের একটা ডোনেশন পাই, বড় ধরনের একটা ঘুষের ব্যবস্থা হোক, এরকমও দোয়া করে। অর্থাৎ কি, যে যেই পর্যায়ে আছে সেটার জন্য দোয়া করতেছে। আবার যারা ভালো ব্যক্তি তারাও দোয়া করতেছে, হে আল্লাহ তুমি আমাকে সর্বদা হারাম থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে সবসময় হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও, আমার খাবারের জন্য কোনো হারাম না ঢুকে, এইটাও চাওয়া। আবার কেউ ইহকাল কামনা করতেছে, অর্থাৎ ইহকালের ধন সম্পদ, প্রাচুর্য, সুখ বিলাস, উচ্চ বিলাস জীবনযাপন, শৌখিন জীবনযাপন, বিলাসবহুল জীবনযাপন, এগুলো চাচ্ছে। আবার কেউ বা চাচ্ছে আল্লাহর কাছে, হে আল্লাহ আমার এগুলো কিচ্ছু দরকার নেই, আল্লাহ তুমি আমাকে, আল্লাহ পরকালে তুমি আমার জন্য সুখ রেখো, আল্লাহ আমার দুনিয়াবি কোনো সুখের দরকার নেই, তুমি আমাকে দুনিয়াতে অনেক কষ্টে রাখো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ পরকালে জান্নাত থেকে তুমি আমাকে বঞ্চিত করো না, কালকে আমাদের বিচার দিবস আল্লাহ তুমি আমাকে লজ্জিত করো না, এটাও চাওয়া। আমি জাস্ট আপনাদের এটি বোঝাতে চাচ্ছি যে সবাই আমরা চাচ্ছি এবং মহান রব সবাইকে তা দিচ্ছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন তো জানে যে আজকে সাকিব খান, সালমান খান, শাহরুখ খান যেগুলো করতেছে এগুলো নিঃসন্দেহে পাপের কাজ করতেছে, এবং জঘন্যতম পাপ, যেগুলো সিনেমা জঘন্যতম পাপ, এগুলো করতেছে, এটার জন্য আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ তাকে দিচ্ছে ঠিকই, সে তার একটা ছবি ভালো হচ্ছে, পপুলার হচ্ছে, ঠিক আছে, উনার জনপ্রিয়তা আরো বাড়তেছে। তারপর যে ঘুষ খেতে চাচ্ছে, এরকম একটা ক্লায়েন্ট আল্লাহ মিলাই দাও আল্লাহ, তাকেও আল্লাহ দিচ্ছে, সে ঘুষ খাচ্ছে। চুরি করার জন্য দোয়া চাচ্ছে আল্লাহর কাছে যে আল্লাহ আমি যে ঘরে যাবো সেই ঘরে যেন লোকজন না থাকে, তুমি আমার আল্লাহ সেই ব্যবস্থা করে দিও, আল্লাহ আমি যেন সহি সালামতে চুরি করে আসতে পারি, সেটাও আল্লাহ কবুল করতেছে। কিন্তু কেন? ওরা তো পাপের কাজ করতেছে। ফিল্ম জগতে যারা রয়েছে তারা নিঃসন্দেহে পাপের কাজ করতেছে, চুরি যে করতে যাবে সেটাও পাপের কাজ, যে ঘুষের জন্য আল্লাহর কাছে চাচ্ছে এরকম একটা ক্লায়েন্ট মিলা দেওয়া আল্লাহ, সেটাও সে জানে পাপের কাজ, তারপরে আল্লাহর কাছে চাচ্ছে। কিন্তু আল্লাহ কেন দিচ্ছে? এটা তো জানে তো আল্লাহ যে তার সেটা পাপ। যে ব্যক্তিটা ভালো দোয়া করতেছে যে আল্লাহ আমি দুনিয়াবি, আমি চাই না, সুখ বিলাস চাই না, আমার বিলাসবহুল জীবন চাই না, আমি চাই আল্লাহ তোমাকে চাই, এবং আমি জান্নাত চাই, আমি ইহকাল চাই না পরকাল চাই, ওইটা না হয় ভালো চাও, ওইটা আল্লাহ কবুল করতেছে, ভালো কথা। কিন্তু খারাপ চাওয়াগুলো আল্লাহ কেন কবুল করতেছে? প্রশ্ন এখানে। শুনুন, এই বিষয়ে যদি আপনার সূক্ষ্ম অ্যান্সার দিতে হয়, এটার যথার্থ যুক্তি হবে সূরা হুদের 15 নম্বর আয়াত। অর্থাৎ সূরা হুদের 15 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন যে আমার কাছে যে যেমন যেটা প্রত্যাশা করবে, কেউ যদি দুনিয়াবি জৌলুস প্রত্যাশা করে, সৌন্দর্য হোক, সেটা অর্থ সম্পদ হোক, প্রাচুর্য হোক, যেটাই হোক, আমার কাছে যে যেটা চাচ্ছে আমি তাকে সেই জিনিসটাকে পরিপূর্ণতা দিচ্ছি, তার ব্যাপারে কোনো কমতি করতেছি না। অর্থাৎ এটা হচ্ছে তার ইহকালীন চাওয়া। আর পরকালে তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানে উনি একটা সময়, আজকে যারাই চাচ্ছে একটা সময় আল্লাহর কাছে যেতে হবে, যার জন্য আল্লাহ কি করতেছে? ছাড় দিচ্ছে। তার মানে কি ছেড়ে দিবে না? তার মানে আমরা পৃথিবীতে যাই চাচ্ছি আল্লাহ সেই ব্যাপারে আল্লাহকে আমাকে ছাড় দিচ্ছে এবং সেটাকে পরিপূর্ণতা দিচ্ছে। এখন মূল বিষয়টা হচ্ছে কি, তাহলে আল্লাহ আমাদের বিচারটা করবে কিসের? মূল কারণটা হচ্ছে এটাই যে জিন ইনসানকে বিচার করবে শুধুমাত্র এই জন্য, বা তাদের জান্নাত এবং জাহান্নাম তাদের জন্য নির্ধারণ করেছে এই জন্য,
কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিবেক দিয়েছে। অর্থাৎ আমি আমার বিবেক দিয়ে কি চাচ্ছি, আমি আমার বিবেকটাকে খারাপ পথে নিয়ে যাচ্ছি না ভালো পথে নিয়ে যাচ্ছি, এটি হচ্ছে আমাদের পরীক্ষা। অর্থাৎ আমি খারাপ দিকে যেতে চাচ্ছি, আল্লাহ আমাকে ছাড় দিচ্ছে, সেই ব্যাপারে আল্লাহ আমাকে ছাড় দিবে এবং সেটা পরিপূর্ণতা দিবে, যেটা সূরা হুদের 15 নম্বর আয়াতে বলল। আচ্ছা, তার মানে সে খারাপ চাওয়া হোক ভালো চাওয়া হোক ডাজেন্ট ম্যাটার, আল্লাহর কাছে এটা কোনো বিষয় না। আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, তুমি এখন কি চাও সেটা বড় কথা। তুমি কি ভালো পথে যাবা না খারাপ পথে যাবা সেটা তোমার একান্ত ব্যাপার। কিন্তু আমি যেহেতু রব, আমি যেহেতু স্রষ্টা, আমি তোমাকে সেটা দিব পরিপূর্ণভাবে, এবং দিব সেটা পরিপূর্ণই দিব, যেটা সূরা হুদে আল্লাহ বলছে আমি দেই এবং তা পরিপূর্ণ দেই। অর্থাৎ আজকে এই সাকিব খান হোক, শাহরুখ খান হোক, সালমান খান হোক, বা যারা ঘুষের সাথে সম্পৃক্ত রয়েছে, তারা বিশাল বিশাল ধন সম্পদের মালিক হচ্ছে এই অবৈধ পথে হোক, যেটা হোক, তার মানে কি আল্লাহর কাছে এই দুনিয়াতে চেয়ে নিচ্ছে। কারণ এটা কি আল্লাহ বলতে সেটা ইহকালীন চাওয়া, মানে তুমি চাইতেছো চাও, সমস্যা নাই, কত উড়বাউড়ো, কিন্তু দিন শেষে আমার কাছে আসতে হবে। এবং তুমি যে চাইছো সেটা কি অন্যায় ছিল নাকি তোমার ভালো পথের ছিল না খারাপ পথের ছিল, সেটা হারাম পথ ছিল না হালাল পথ ছিল, সেটাকে তো আল্লাহ তোমাকে তো বিবেক দিছি, তুমি তো জানো কোনটা হারাম কোনটা খারাপ। আজকে সাকিব খান ও তো জানে এটা পাপের পথ, তারপর আল্লাহর কাছে চাচ্ছে এই খারাপ জিনিসের জন্য। তারপর যে লোকটা ঘুষ খেতে চাচ্ছে ও কিন্তু জানে যে ওরা জঘন্যতম পাপ, ইসলামে নিষিদ্ধ, তারপর আল্লাহর কাছে চাচ্ছে। তার মানে বিবেক ভ্রষ্ট হয়ে গেছে, সে তার বিবেককে ভালো কাজে লাগায়নি। তারপর যে ব্যক্তিরা বলছেন আমি দুনিয়া চাই না আমি পরকাল চাই, সেটা কি সেটাও চাওয়া, কিন্তু সে বিবেকটা কাজে লাগাইছে না আমি পৃথিবী থেকে আমি ক্ষণস্থায়ী, আমার এটা দরকার নাই, আমার দরকার পরকালটা দরকার। অর্থাৎ আমি জাস্ট এই দুইটা আয়াত দিয়ে বুঝাচ্ছি যে প্রথম আয়াতে যেটা বললাম 33-29 নম্বর আয়াত, অর্থাৎ আল্লাহ বলতেছে যে আমার কাছে প্রতিনিয়ত বান্দারা চাচ্ছে, আমার মাখলুকাত চাচ্ছে, আমি তাদেরকে দিচ্ছি, এবং এটা নিয়ে আমি ব্যস্তরত রয়েছি। এবং সূরা হুদে 15 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে যারা যেটাই চাচ্ছে আমি তাকে সেই জিনিসটাকে দিচ্ছি, এবং সেই ব্যাপারে কোনো কমতি করতেছি না, কেননা এটা ইহকালীন চাওয়া। এই হচ্ছে বিষয়টা। তো আশা করি এই জিনিসটা থেকে আপনি বুঝতে পারবেন যে আজকে আমরা অনেক সময় প্রশ্ন করি যে লোকটা এত খারাপ কাজ করতেছে, তারপর আল্লাহ তাকিয়ে দিচ্ছে। ইহুদি খ্রিস্টান যারা বিধর্মী আছে তাদেরকে আল্লাহ এত কেন দিচ্ছে? কারণ আল্লাহ তাদেরকে শুধুমাত্র দুনিয়াবী সুখটাই দিবে, পরকালের জন্য আল্লাহ তো অনন্তকালে জাহান্নাম রেখেছে তাদের জন্য। এটা হচ্ছে বড় বিষয়টা, সে বিবেক দিয়ে কি চাচ্ছে, হালাল পথ না হারাম পথ। আল্লাহ এই বিবেকের জন্য শুধুমাত্র আমাদের শাস্তি দিবে। সুতরাং ভাই, চাওয়ার ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করবেন। আপনি এই যে হারাম পথের জন্য চাচ্ছেন, এটার জন্য আপনার আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে, নিজের পাপ তো হবে, এবং আপনার বিবেকটা যে খারাপ পথে কাজে লাগালেন এটার জন্য আপনার আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটি সবচেয়ে বড় কথা। অবশ্যই আমাদের চাওয়াটা যেন হয় অত্যন্ত ভালো, এবং সেটা যেন হয় ইহকাল না হয়, যেন সেটা পরকালের জন্য হয়। সকলকে ধন্যবাদ। মহান আল্লাহ। اللهم يا من أجاب نوحا حين ناداه، يا من كشف الضر عن أيوب في بلواه، يا من سمع اللهم يا من أجاب نوحا حين ناداه، يا من كشف الضر عن أيوب في بلواه، يا من سمع